ভোর 4:20। প্রতিদিনের মতোই ট্রেনের হর্নের শব্দ। এটা আমার ঘুমোতে যাবার অ্যালার্ম বেজে গেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘুমোতে যাবার অ্যালার্ম। আরো একটি নতুন সকাল, আরো একটি অপেক্ষার দিন গোনা। কার অপেক্ষা? মৃত্যুর। হ্যাঁ, মৃত্যুর। নিশ্চয়ই ভাবছেন, কোন লড়াই আবার হেরে গেলাম যেখানে মৃত্যুর দিন গুনছি। লড়াইয়ে হারিনি, বরং লড়েই চলেছি প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে। লড়াইটা যে ক্যান্সারের সাথে। জানেন, এই রাত জাগার একাকিত্বে কানে আজও শব্দগুলো বড্ড ভেসে আসে। সিগারেটটা প্লিজ কমাও, অন্তত আমার জন্য কমাও। পারিনি। নিকোটিনে আসক্ত বলতে পারেন, অভ্যাসে খাই না, বাধ্য হয়ে খাই। তবু ভালোবাসতাম কিন্তু শর্মিলাকে। ওর হাজার বারণ না শুনলেও কিন্তু কিন্তু ভালোবাসতাম। আপনি যেমন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে হাজার স্বপ্ন দেখেন, আমিও দেখতাম। জানেন, হয়তো আপনার চেয়ে একটু কম, কিন্তু দেখতাম। বাংলাতে মাস্টার্স, না সরকারি চাকরি জোটেনি। টিউশনই পড়াতাম। এই ইংরেজির যুগে কতজনই আর বাংলা টিউশন পড়বে বলুন তো? টিউশনি পড়িয়ে মাসের শেষে 5-6 হাজার মতো ইনকাম। ইচ্ছেও হতো না, আর সত্যি বলতে পয়সাও ছিল না শর্মিলাকে নিয়ে ক্যাফেতে ফুরফুরে প্রেম করার অথবা আইনক্সে সময় কাটানোর। তাই সন্ধে চা দোকানের আড্ডা অথবা কলেজ স্ট্রিটে হাজারো বই দোকানের ভিড়ে যেন হারিয়ে যেতাম দুজনে। বই পড়তে দুজনেই যে খুব ভালোবাসতাম, টুকটাক নিজেও লিখতাম। শর্মিলার চেয়ে বড্ড প্রিয় ছিল আমার লেখা। এখন আর লিখি না, পড়বেই বা কে? জানেন, শর্মিলা যে রাতে মারা গেল, তার আগের রাতে শেষ লিখেছিলাম শর্মিলার জন্য। সেদিন কলেজ স্ট্রিটের সন্ধ্যায় একসাথে মজা করেছিলাম, চা খেয়েছিলাম, একটি বইও উপহার দিয়েছিলাম ওকে। পরিযায়। ফোনে চার্জ নেহাতি কম ছিল, তাই ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে ফোনটা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে, মায়ের চিৎকারে পড়িমড়ি করে ছুটে যাই মায়ের ঘরে। গিয়ে দেখি মা হাউ হাউ করে কাঁদছে। টিভিটা চালানো, আর টিভিতে ব্রেকিং নিউজ, শহরে আরো একটি ধর্ষণ। কান্না আসেনি, শুধু শরীরটা কেঁপে গিয়েছিল। ভিডিও ফুটেজে লুটিয়ে পড়া পরিযায় আর রক্তাক্ত শর্মিলা। সাথে এও জানা যায় ধর্ষিতা এখন ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি। গিয়েছিলাম সাথেই ক্যালকাটা মেডিকেল কলেজে, কিন্তু কিন্তু দেখতে পাইনি। জানেন, দেখতে পাইনি শর্মিলাকে। প্রতিটি নিউজে তখন ব্রেকিং নিউজ। বুদ্ধিজীবীরা হয়তো মোমবাতি অর্ডার করতে ব্যস্ত। পুলিশ তল্লাশি চালাচ্ছে ধর্ষকের খোঁজে, আর শর্মিলা বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত। জানেন, ভগবানকে যে কতবার অনুরোধ করেছি শর্মিলা যেন সুস্থ হয়ে যায়। মনে মনে যে কতবার বলেছিলাম, শর্মিলা তুমি সুস্থ হয়ে যাও। শর্মিলা, ছেড়ে দেবো, আর কোনোদিন সিগারেট খাবো না। না, বাঁচেনি। দিওয়ালির আলোর মতোই শহরের রাজপথ সেজেছিল মোমবাতির আলোয়। নিউজ চ্যানেলে বেড়েছিল টিআরপি। শুধু মাটিতে লুটিয়েছিল আমার দেওয়া পরিযায়। তুলে রেখেছি সেই পরিযায়ীকে, আগলে রেখেছি নিজের কাছেই। আবার দেব সামনে গিয়ে,
অপেক্ষার যে আর মাত্র কয়েকটা দিনের। শুনছিলে পরিযায়ী, লেখায় সৌরভ দত্ত। আমি অরিত্র আছি তোমাদের সাথে ভয়েস অফ অরিত্রর পক্ষ থেকে। এবং কিরকম লাগলো আজকের গল্পটা? অবশ্যই কষ্ট লেগেছে, মনটা বেশ ভারাক্রান্ত হয়েছে। তবে হতে পারে এটা কলমে লেখা একটা কাল্পনিক গল্প মাত্র, কিন্তু শুধুই কি এটা কাল্পনিক? আসলে আমাদের শহরে, আমাদের রাজ্যে, আমাদের দেশে এরকম শত শত শর্মিলা আছে যারা লড়াই করতে পারেন বা অনেক লড়াইয়ের পরেও হেরে গিয়েছে। আসলে এই ধরনের শর্মিলাদের জন্য নিউজ চ্যানেলের টিআরপি বাড়ে ঠিকই, এই ধরনের শর্মিলাদের মৃত্যুর কোনো বিচার হয় না, কিন্তু কি হয় এদের পরিবারের, এদের জীবনের ভেঙে চুরে শেষ হয়ে যায় কিছু মানুষের জীবন, কিছু কিছু সাজানো সংসার, কিছু কিছু সাজানো পরিবার। কি হয় এদের অত্যাচারীদের? নির্ভয়ে নির্বিঘ্নে স্বাধীনভাবে এই সমাজেই বেঁচে থাকে এবং তৈরি করে আরো এরকম অনেক শর্মিলা। যুগের সময়ের পরিবর্তন হলেও সত্যি করে বলুন তো, আমরা কি পেরেছি আমাদের শহরে এরকম শর্মিলাদেরকে ঠিকঠাক সুরক্ষা দিতে? সত্যি এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। কখনো পারলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্নটা করে দেখবেন। অবশ্যই কমেন্ট করে জানিও আজকের গল্পটা কিরকম লাগলো। আর আজকের নিয়ে এসেছি দুটো বিগ অ্যানাউন্সমেন্ট। প্রথমত, ভয়েস অফ অরিত্র এখন একটি স্পটিফাই পডকাস্ট। আমাদের ইউটিউব চ্যানেলে আসা ভিডিওগুলো অডিও আকারে তোমরা শুনতে পারো আমাদের স্পটিফাই চ্যানেলে, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর দ্বিতীয়ত, ভয়েস অফ অরিত্রতে এইরকম সুন্দর সুন্দর গল্পের পাশাপাশি আসবে তোমাদের লেখা বিভিন্ন গল্প, কবিতা, প্রবন্ধ। এখন যারা আমার ভয়েস শুনছো তারা অনেকেই আছো, বা তোমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের লোক, যেই হোক না কেন, অনেকেই আছো যারা বর্তমান দিনেও লেখালেখির সাথে যুক্ত, কিন্তু যে কোনো কারণেই সেই লেখালেখিগুলো কোথাও প্রকাশ করা হয়ে ওঠে না। তো তোমাদের আর চিন্তা নেই, তোমাদের সেই লেখালেখিগুলোকে আমি আমার কণ্ঠের মাধ্যমে তুলে ধরবো আমার চ্যানেলে। তো তোমরা আমাকে সেই লেখালেখিগুলো পাঠাও। সেটা হতে পারে ছোট গল্প, বড় গল্প, প্রবন্ধ, নাটক, কবিতা, আবৃত্তি, যাই হোক না কেন, কিংবা তোমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া সত্যিকারের কোনো ঘটনা। তো লেখা পাঠানোর জন্য আমাকে কি করতে হবে? লেখা পাঠানোর জন্য চলে যাও মেলে, আমাকে মেল করো voiceoforithro@gmail.com, অথবা সরাসরি লেখা পাঠিয়ে দাও আমাদের ফেসবুক পেজ ভয়েস অফ অরিত্রতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো সরাসরি অরিত্র185। সমস্ত লিংক ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে তোমরা পেয়ে যাবে। যাও, সংগ্রহ করো এবং গল্প পাঠাতে থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করো সবার সাথে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।